নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে কিছু সত্য সামনে আসতে চলেছে তোমাদের এনিমিসদের। ওকে, অ্যান্ড এই যে সত্যটা সামনে আসতে চলেছে, এই সত্যের ব্যাপারে বেশিরভাগ মানুষের ধারণা নেই। তোমরা যদি বলো কত পার্সেন্ট মানুষের ধারণা নেই, 90% মানুষের ধারণা নেই। এটা তোমাদের কোনো এক বড় শত্রু, ওকে, যে গুপ্তভাবে প্রচুরভাবে তোমাদের পরিবারের লোকেদেরকে উস্কে বিভিন্নভাবে তোমাদের জায়গা জমি হতে পারে, তোমাদের অধিকার হতে পারে, মারার চেষ্টা করেছে কোনোভাবে। ওকে, এটা কোনো তান্ত্রিক মৌলবি পুরোহিত হতে পারে, নো ম্যাটার। তো এই পার্সনটার যে কর্তৃত্ব রয়েছে সেটা কিন্তু সবাই জানে না। হ্যাঁ, তোমাদের পরিবারের কিছু সদস্য জানে, খুবই কম সংখ্যক 1% কোনো সদস্য এরকম মানে জানে, যতজন রয়েছে মেম্বার। তো সেক্ষেত্রে বাদ বাকি যে পার্সনরা রয়েছে স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে মাস্কুলাইন যে এনার্জি রয়েছে তোমাদের পরিবারে বা পুরুষেরা মোটামুটি জানে, বাট মহিলারা এই ব্যাপারে জানে না। এবং শুধুমাত্র তোমাদের পরিবারের না, এই পার্সনটার পরিবারেরও মহিলারা এই ব্যাপারে জানে না অ্যাকচুয়ালি এই পার্সনটার কী কালিকারি কার্তুত রয়েছে। এবং এই যে অ্যাবান্ডেন্স আজকে যে রয়েছে, তাদের প্রাচুর্যতা যে রয়েছে তোমরা দেখছো, বা তাদের যা যা রয়েছে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে সেই বিষয়টাও কিন্তু সবার ধারণায় নেই, স্পেসিফিক্যালি এদের পরিবারের লোকেদেরও ধারণায় নেই। ওকে, এই পার্সনটা স্পেসিফিক্যালি ওয়ার্ক প্লেস এনিমিটি রয়েছে। কারণ হয় না যে ধরো তুমি বাড়িতেই ডাক্তার রয়েছে তোমার, তুমি তারপরে অন্য ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে গেছো, তো সেই ডাক্তারের তোমার প্রতি হিংসা রয়েছে, কারণ সেই ডাক্তার ভালোভাবে জানে যে তুমি অনেক বেটার সেই ডাক্তারের থেকে। ওকে, যেটা হয়তো তোমার পরিবারের লোকেরা বা আত্মীয় স্বজনরা বুঝতে পারছে না, বা বন্ধু বান্ধবরা বুঝতে পারছে না, তারা জেলাসির বশে গিয়ে সেই কাজগুলো করছে, বা তাদের আরও কিছু এরকম ব্যাপার রয়েছে, গোপনীয়তা তারা বজায় রাখতে চায়, কিছু এমন জিনিস রয়েছে, কিছু এমন রোগ রয়েছে, বা কিছু হতে পারে। বাট টিচারের ক্ষেত্রেও তোমরা সেম জিনিস ধরে নিতে পারো যে হ্যাঁ ওটা অন্য কেস রয়েছে কিছু। আর এরকমও না যে বাড়ির টিচারের কাছে পড়ানো যাবে না, তাতে অসুবিধা আছে, সেরকম ব্যাপার না। ওকে, যাই হোক, তো এই সময় যেটাই বললাম যে এদের ওয়ার্ক প্লেস এনিমিটি রয়েছে তোমাদের সাথে, বা তোমাদের খুব কাছের কোনো পার্সনের সাথে। ওকে, অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে কিছু স্বপ্নে কিছু জিনিস বারে বারে দেখছে। ওকে, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে এই সময় সমস্যা দিচ্ছে। এরা কিছু জিনিস সরানোর চেষ্টা করেছিল, স্পেসিফিক্যালি তোমাদেরকে সরানোর চেষ্টা করেছিল, বা তোমাদের কোনো কিছু এরা সরানোর চেষ্টা করেছিল, মানে ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করেছিল। স্পেসিফিক্যালি তোমাদের যে ওয়ার্ক প্লেস রয়েছে সেই জায়গাটা খুব মানে প্রাচুর্যতায় মানে ভরপুর, মানে প্রচুর পরিমাণে প্রাচুর্যতা রয়েছে তোমাদের কর্মক্ষেত্রে। ওকে, মানে তোমরা এমন একজন পার্সন যে প্রফেশনেই থাকো না কেন, যেন তোমাদের কাছে ইনফরমেশন আসতে থাকে এবং প্রচুর অ্যাবান্ডেন্স রয়েছে, যে কারণে কোনোরকমভাবে এরা সেই জিনিসটাকে ব্লক করতে চেয়েছিল। কারণ তোমাদের এই প্রাচুর্যতার কারণে এবং ইনফরমেশনের প্রাচুর্যতার কারণে কোনোভাবে তাদের কিছু জায়গা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। তারা যে মানে কি বলে ওটাকে মানে মিথ্যেবাদী পার্সন বলতে পারো, বা মানে মাস্ক পরে রয়েছে, তাদের কি কালি কার্তুত রয়েছে, বা তারা আসলে কি পার্সন, তারা যেটাকে দেখাচ্ছে বা যেটা নিজেকে দেখাচ্ছে যে আমি এটা, বা এতদিন দেখিয়ে এসছে, সেটার উপর কোনোদিন আজ পর্যন্ত কোশ্চেন ওঠেনি, কিন্তু এই সময় দাঁড়িয়ে প্রচুরভাবে কোশ্চেন উঠছে। এবং তারাই কোশ্চেন করছে কোনোভাবে, যারা কোনোভাবে তাদেরকে একসময় পুরোপুরিভাবে মানে একটা ভালো আসনে বসিয়েছিল, যে বাবা ওই মাই মানে ও মাই গড, ওই মাই বলছি, ও মাই গড, এই পার্সনটা ও মা কত ভালো পার্সন, ওকে, কত কি, ওকে, এরকম টাইপের কিছু মানে এনার্জি ছিল আর কি। এবং এই পার্সনটার মুখের ভাষা অত্যন্ত বাজে। ওকে, তোমরা দেখলে আমি ও মাই গড বলতে গিয়ে কিরকম একটা ভাষা বেরিয়ে গেছে। তো এরকম টাইপের কিছু নোংরা ভাষা, কিছু নোংরা টাইপের ব্যবহার এদের রয়েছে, যেটা এতদিন পর্যন্ত সবাই দেখতে পায়নি। কিছুজন দেখতে পেয়েছিল যারা কোনোরকমভাবে এদের রাস্তায় এসেছিল। ইয়েস, মানে এরা চেষ্টা তো করেছিল অনেকবার যে এই যে সিচুয়েশনগুলো রয়েছে সেই সিচুয়েশনগুলোকে অন্যভাবে টার্ন করার। ওকে, তোমাদেরকে এরা প্রচুর স্বপ্নে দেখছে। তোমরা পিকক দেখছো, গোট দেখছো, একটু বলবে তোমরা কারা কারা দেখছো, ময়ূর দেখছো বা ছাগল দেখছো। তো তোমাদের জন্য আজকে রিডিংটা 100%, বা এই পার্সনগুলো দেখতে পারে। তো
তোমরা খুব বিউটিফুল এবং তোমরা বিউটিফুলি তাদের কিছু সত্য রিভিল করেছো এবং হতে পারে এখনো পর্যন্ত তাদের অন্ধভক্তরা যারা রয়েছে, স্পেসিফিকলি তাদের পরিবারের যে সকল পার্সনরা যারা তাদের ওপর পুরোপুরিভাবে ডিপেন্ডেন্ট, এবং আরও কিছু পার্সন রয়েছে, হতে পারে তোমাদের পরিবারের হতে পারে বা যে কোনো পার্সন হতে পারে মোটামুটি তাদের সাথে কানেক্টেড, যারা এখনো পর্যন্ত অন্ধভাবে তাদেরকে বিশ্বাস করে যাচ্ছে। হতে পারে তারা তাদের কাছ থেকে, মানে এই পার্সনটার কাছ থেকে প্রচুরভাবে বেনিফিট পেয়েছে বা কিছু অনৈতিক জায়গাতে বা কিছু এমন ভুলভাল জায়গাতে সাথ দিয়েছে এই পার্সনটা, তো মানে নৈতিকতা নেই বা অনৈতিক পার্সন, তো সেক্ষেত্রে তো অবশ্যই এটা নর্মাল ব্যাপার। তো সেই কারণে হতে পারে তারা সাপোর্টে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তাদের চোখের পট্টি খুলছে না, খুলবেও না, একটা সময় পর যে খুলবে যখন এদের সব কিছু শেষ হয়ে যাবে, সেটা আলাদা কথা। তো সেই জায়গাতে কোনো রকমভাবে মানে সমস্যায় রয়েছে, এরা 100% সমস্যায় রয়েছে। এবং তাদের যদি কোনো রকমভাবে মনে হয়ে থাকে পূর্বে যে এটা একটা জাস্ট আ ফেস, ও কিছুদিন বলবে, একটা মানুষ কতদিন বলবে, একটা মানুষ কতদিন এই জিনিসটা নিয়ে আমার পেছনে পড়ে থাকবে বা কতদিন আমার সাথে শত্রুতা এইভাবে নেভাতে পারবে বা বলতে পারবে বা কিছু, তো আমি ভাবছি তারা যেটা ভেবেছিল যে হ্যাঁ ঠিক আছে চুপ করে যাবে একটা সময় পর, ও আপনা থেকেই বন্ধ হয়ে যাবে, তো সেটা কোনো রকমভাবে হচ্ছে না। তুমি এইসব কিছু কানিয়ে দিচ্ছ, তুমি ইগনোর করছো, কে কি বলছে এরকম একটা ব্যাপার। ওকে, মানে তোমার এই জায়গাতে তাদের যে আসল চরিত্র বা তারা কে সেটা সামনে আনতে তোমরা কোনোভাবে দ্বিধাবোধ করছো না। ওকে, বা এটা তোমরা না হয়ে সেই পার্সনগুলো হতে পারে যারা কোনো রকমভাবে এদের যে আসল চরিত্র রয়েছে সেটা সামনে আনতে দ্বিধাবোধ করছে না। তাদের চরিত্রের ব্যাপারে যত কিছু মানে সামনে এসছে সেটা মানে বলা বাহুল্য, মানে সেখানে আর কিছু বলার নেই। ওকে, এবং হতে পারে যে এই পার্সনটার লাইফে যে পার্সনগুলো সমস্যা ক্রিয়েট করছে বা কিছু, সেই পার্সনগুলোও চরিত্রহীন, এদের মতো চরিত্রহীন আরও অনেক রকমের ব্যাপার রয়েছে, এবং তারাও এরকম পার্সন যে হ্যাঁ আমার বিয়ের পর অবৈধ সম্পর্ক রয়েছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, আরও কিছু রয়েছে, কিন্তু আমি লোকের মেয়েকে বলবো বা লোকের ছেলেকে বলবো, সে হয়তো অন্য জেনারেশন থেকে বিলং করে, তাও বলবো যে তার তো কিছু ভালো না, কারণ সে হয়তো অন্য অনেকের সাথে কথা বলে, নর্মালি কথা বলে। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যা ইচ্ছে করতে পারি। আমি তখন ভুলে গেছি যে আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, আমি অলরেডি ম্যারিড, আমার রেজিস্ট্রি হয়ে গেছে, সব হয়ে গেছে। কোনো একটা পার্সন যে এখনও অবিবাহিত, আমি তাকে টার্গেট করে বসে থাকবো কারণ তাকে আমার পছন্দ, তার আমি ভুল ধরবো কারণ আমি তাকে পাইনি উপভোগ করতে। তো সেরকম পার্সনরাও কিন্তু এদের ওপর প্রভাব বিস্তার করছে একটাই কারণে, কারণ এরা যে কাণ্ড কারখানা ঘটিয়েছে শুধুমাত্র এই চরিত্রহীনতা এই জায়গাতে নেই, আরও অনেক অনেক বড় বড় কাণ্ড রয়েছে। ওকে, তো সেরকম কিছু। এবার তোমরা বলবে যে এই পার্সনগুলোরও কাণ্ড নেই, এই পার্সনগুলোরও কাণ্ড রয়েছে। ওকে, কিন্তু এদেরও কাণ্ড কিছু কম নেই, মানে একদম কাটাই কাটাই পড়ে গেছে আর কি। ইয়েস, এই পার্সনটা 100% কিছু টাফ সিচুয়েশন এই সময় ফেস করছে। ওকে, অ্যান্ড এমন কিছু ফেস করছে যেটা তারা আশা করেনি। এরা কোনোভাবে এমন কিছু করেছিল বা করার চেষ্টা করেছিল তোমার সাথে, যাতে কোনোরকমভাবে ডাক্তারের সাহায্য ছাড়া তুমি ওই জায়গাতে হিল হতে পারবে না, বা কিছু এরকম টাইপের কিছু একটা বড় সড়ো ঘটনা তোমার জীবনে ঘটানোর চেষ্টা করেছিল, কোনো হেলথ ইস্যু দেওয়ার চেষ্টা করেছিল বা কিছু করেছিল কোনো স্ট্রেঞ্জারের দ্বারা। মানে ডাইরেক্ট এরা সেই জিনিসটা তোমাদের দিকে দেয়নি, কোনো স্ট্রেঞ্জারের দ্বারা, তোমরা যাকে চেনো না সেরকম পার্সনের দ্বারা এরা কিছু করার চেষ্টা করেছিল। ওকে, কিন্তু সেই জিনিসটা কোনোভাবেই হয়নি, ব্যাকফায়ার হয়ে গেছে, মানে 100% ব্যাকফায়ার হয়ে গেছে। এবং এটা হয়েছে একমাত্র এই কারণে, কারণ গুড কর্মা রয়েছে তোমাদের, এবং তারা যে অ্যাকচুয়ালি লায়ার, তারা যে মিথ্যেবাদী। ওকে, তো সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পেয়েছে, এবং যদি তারা কোনোভাবে তোমাকে মিথ্যেবাদী বলে থাকে, তো সেই জায়গাটা আজকে সবাই দেখতে পাচ্ছে যে তোমরা কোনোভাবে মিথ্যেবাদী ছিলে না, বা তোমরা রুট টাইপের পার্সোনালিটি বা এরকম কিছু না। ওকে, সবাই তোমাদের ব্যাপারে কিছু জিনিস আনলার্ন করেছে এই সময় দাঁড়িয়ে, তাদের যে ক্যারেক্টার রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, যখনই সামনে এসছে সেই সময় থেকে। ওকে, এবং যে জিনিসটা অ্যাকচুয়ালি তারা মানে দেখাতে চেয়েছিল যে এটা তুমি বা তুমি এরকম, তো সেই জায়গাতে মানুষজন তোমার মধ্যে যে মধুরতা রয়েছে, তোমার মধ্যে যে ভালোবাসা রয়েছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছে, এবং তুমি কতটা ডেডিকেটেড পার্সন সেই ব্যাপারটাও কিন্তু মানুষের চোখের সামনে এসছে। ওকে, অ্যান্ড কিছু ডার্ক এন্টিটিস রয়েছে যাদের দ্বারা তারা কোনোরকমভাবে, এই যে এই পার্সনটা স্পেসিফিক্যালি যে ক্রাইম করে বেরিয়েছে, এরা কোনোরকমভাবে কিছু ডার্ক এন্টিটিসের দ্বারা, কোনো বস টাইপের কোনো পার্সন রয়েছে যাদের কোনো ফ্যাক্টস কালেক্ট করার চেষ্টা করেছিল, সেটা ডার্ক এন্টিটিস হতে পারে, বা এরকম কিছু হতে পারে যে কিছু পার্সনকে এদের লাইফে পাঠিয়ে হতে পারে, বা যেমন করে হোক হতে পারে। ওকে,
এবং কোনোভাবে এই পার্সনটার দিকে, মানে যে পার্সনটা অ্যাকচুয়ালি তাদের মনে হচ্ছে মেন সমস্যা করছে, তো সেই পার্সনটার দিকে, এবং সেই জায়গাতে তারা দেখতে চেয়েছিল যে এইরকম টাইপের নেগেটিভ এন্টিটি সেন্ড করে, যেটা করে আর কি তন্ত্রক্রিয়ার দ্বারা, যে এই পার্সনটা কতটা কষ্টে রয়েছে, কতটা সমস্যায় রয়েছে, এদেরকে এরকম টাইপের কিছু সমস্যা বা কিছু দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেই জায়গাতে কোনোরকমভাবে এই পার্সনটার কামনেস এই পার্সনগুলোকে, মানে এই বদমাস পার্সনটাকে স্পেসিফিক্যালি পুরোপুরিভাবে অবাক করেছে, এবং তারা বুঝে উঠতে পারেনি যে কী করে এটা সম্ভব হলো। এই পার্সনটার কামনেসটা এতটাই পাওয়ারফুল ছিল, এবং তারা এই জায়গাতে বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে তাদের মনে হয়েছিল যে তারা খুব পাওয়ারফুল স্পিরিচুয়াল দিকে বা কিছু, এই জায়গাতে বুঝতে পারছে যে না, এই জায়গাতে তাদের থেকে ওই পার্সনটা অনেক বেশি পাওয়ারফুল স্পিরিচুয়াল ওয়েতে। হতে পারে তারা তন্ত্রমন্ত্র ক্রিয়াটা অনেক বেশি জানে, এটা তোমরাও হতে পারো, নো ম্যাটার। ওকে, তো এই জিনিসটা তাদেরকে খুব পেন দিয়েছে, এবং তোমরা কোনোভাবে কোনো সোলমেট কানেকশনে থাকতে পারো যে জিনিসটা তারা একদমই সহ্য করতে পারে না। ওকে, যেটা তাদেরকে প্রচুরভাবে পেন দেয়, এবং তোমরা ভয়ের ঊর্ধ্বে চলে গেছো, এবং এই সময় তোমরা খুব ভালো সিচুয়েশনে রয়েছে। ইনসেক্ট দেখবে প্রচুর পরিমাণে, যেটা তোমাদেরকে সাইন দেবে কোনোভাবে যে তোমাদের যে সাইকিক এবিলিটিস রয়েছে, সেই এবিলিটিসটা তাদেরকে প্রচুরভাবে পেন দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এবং তোমরা কোনোরকমভাবে ভয়ের ঊর্ধ্বে গেছো, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময়। ওকে, এদের কিছু প্ল্যানেটসে কিছু সমস্যা রয়েছে, কিছু প্ল্যানেটস রয়েছে এদের বাচ্চাটে, যেটা খুব সমস্যা দিচ্ছে এদেরকে এই সময়। ওকে, অ্যান্ড এই সময় 100% এই যে পার্সনগুলো রয়েছে তারা কর্মফল পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের যদি সন্দেহ থেকে থাকে তো সন্দেহ করার দরকার নেই। এবং যেটা আমি পাচ্ছি যে এদের যে স্পাউস রয়েছে, নো ম্যাটার তারা কেমন হোক, তারা এই যে ব্যাপারটা, যে জিনিসটা চলছে অ্যাকচুয়ালি এদের লাইফে এই সময়, সেটাকে তারা বিশ্বাস করুক না বিশ্বাস করুক, তাদের সাপোর্টে থাক বা না থাক, সেটা ম্যাটার করছে না। এদের স্পাউস কিন্তু এদের বিগেস্ট এনিমি। ওকে, সেটা তোমরা বুঝতে পারো কি না পারো, নো ম্যাটার। এরা চেষ্টা তো করছে আবারও, যেমন ফলস ন্যারেটিভ তোমাদের নামে মানে সাজিয়েছিল, বা কোনো পার্সনকে টার্গেট করেছিল বা কিছু করেছিল, আবারও সেম জিনিস করার, কিন্তু সেই জিনিসটা কোনোভাবেই কিন্তু এই সময় হচ্ছে না। ওকে, ইয়েস, এদেরকে কোনোভাবে ওয়ার্ন করা হয়েছে ফাইনাল টাইমের জন্য, মানে একদম লাস্ট বারের মতো এদেরকে ওয়ার্ন করা হয়েছে, তারপরেও কিন্তু কোনোরকমভাবে এদের যে নোংরামি রয়েছে, এদের যে মিথ্যে কথা বলার স্বভাব রয়েছে, বা আরও যা যা ছড়ানোর স্বভাব রয়েছে, সেগুলো এদের বন্ধ নেই। ওকে, যে কারণে কোনোরকমভাবে এই পার্সনটা প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে এই সময়, প্রথম থেকেই রয়েছে, অনেকদিন ধরে রয়েছে। ওকে, যে এদেরকে ওয়ার্ন করা হয়েছে যে তুমি, তোমার এত এত কালি কার্তুত রয়েছে, তুমি এত এত মানুষের জীবন নষ্ট করেছো। এই পার্সনটা যথেষ্ট বয়স্ক পার্সন। ওকে, তো তুমি এখনো পর্যন্ত কি নোংরামি চালিয়ে যাচ্ছ, এবার স্টপ করো, তুমি মানে স্বীকার করো, ঠিক আছে, যে তুমি কি করেছো। তো সেই জায়গায় এরা নেই, এরা স্বীকার করার পার্সন না। এবং এরা এই সময়ও প্ল্যান করছে, এরা প্রচুর জেলাস, এই তোমার শত্রুরা প্রচুর জেলাস, এই সময়ও প্ল্যান করছে কিভাবে কার বিরুদ্ধে কাকে করা যাবে, কিভাবে আবার বেনিফিট নেওয়া যাবে। যেভাবে আগে অ্যাকচুয়ালি এদের যারা শত্রু, এরা জানে যে হ্যাঁ এই একটা কাণ্ড কারখানা ঘটাচ্ছি, এর জন্য এই পার্সনগুলো আমাকে কোশ্চেন করতে পারে, এই পার্সনগুলো আমাকে ধরতে পারে, বা এই পার্সনগুলোর সাথে আমাদের কোনো সমস্যা হতে পারে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তারা তো জানতো এরকম কিছু হবে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার সাথে তাদের যে পার্সনগুলোর সাথে সমস্যা হতে পারে, তাদের কোনোরকমভাবে একটা এনিমিটি তৈরি করে দিয়েছিল, এবং এনিমিটিটা একটা এমন জায়গায় বা এমন পর্যায়ে চলে গেছে যে জিনিসটা ব্যাকে আসার হয়তো নয় আর কোনোভাবেই। ওকে, বাট এরকমও নয় যে হ্যাঁ এরা করেছে, এটা হওয়া ছিল, ডেস্টিনি কিছু জিনিস থাকে, ডেস্টাইন থাকে, কিছু পাস্ট লাইফ কর্মা থাকে, ঠিক আছে, কিন্তু এরা যেটা ভাবছে যে হ্যাঁ সেই জিনিসটা কোনোভাবে তোমার লাইফে কিছু সমস্যা দেবে বা কিছু, সেটা হচ্ছে না। উল্টে এদেরকে সমস্যা দিচ্ছে একটাই কারণ তোমরা ঈশ্বরের সন্তান, তোমরা ঈশ্বরের খুব কাছের পার্সন। তো তোমাদেরকে কি করে সমস্যা দিতে পারে, তুমি তো ডিফারেন্ট পার্সন। ওকে, কোনো কিছুই তাদের মতো করে কিভাবে হবে, কারণ তারা আলাদা রকমের পার্সন। ওকে, তো কোনো কিছুই রিয়েলিটি যেটা রয়েছে সেটাতে হচ্ছে না। ওকে, তো তারা তাদের যে পারপাস রয়েছে ফেক নিউজ ছড়ানোর বা নিজেদের কালিকার্তু যেটা রয়েছে সেটাকে লুকোনোর, সেই জিনিসটা কোনোভাবেই এই সময় দাঁড়িয়ে সম্ভব হচ্ছে না। ওকে, অ্যান্ড কোনোভাবে তোমাদের যে পরিবারের লোকজন রয়েছে তাদেরকে আবারও প্রভোগ করা, বা তাদেরকে আবারও কোনোরকমভাবে তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করার জন্য কিন্তু এরা প্রভোগ করছে বিহাইন্ড দ্য সিনে, যেটা তোমরা এই সময় দেখতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ না অনেকের ক্ষেত্রে। ওকে, অ্যান্ড
এবং তোমাদের পরিবারের লোকেদের দ্বারা আবারও তোমাকে প্রভোগ করে কোনোরকমভাবে একটা সমস্যা তৈরি করার চেষ্টা তারা করবে, যাতে করে এই জায়গাটা তারা এসকেপ করতে পারে। ওকে, হতে পারে কিছু জিনিস অলরেডি ঘটছে, সেই জিনিসটাকে বাড়িয়ে চড়িয়ে, যেমন হতো পূর্বেও তোমরা দেখেছো যে পরিবারের লোকেরা কিছু, তোমার যারা শত্রু রয়েছে তোমাদের পরিবারে বা রিলেটিভসের মধ্যে, তারা কি করে, যে কোনো একটা জিনিস হয়েছে সেটা নর্মাল জিনিস, সেটাকে বাড়িয়ে চড়িয়ে এমনভাবে বলবে। এবার তুমি যদি সেরকম পার্সন হও, ন্যায়পরায়ণ পার্সন হও, তখন আপনার থেকেই ওটা মাথা গরম হবে বা কোনো রকম কিছু হবে, তুমি তখন সেখানে যে একটা কিছু অ্যাকশন নেবে বা কিছু বলবে, সেটা নিয়ে আবার শুরু হবে। তো তোমাদের বলেইছি আমি যে ওইসবের এনার্জির মধ্যে যাওয়ার কোনো মানে হয় না। তোমরা নিজের জায়গাটা দেখো, নিজের মতো করে চলো। এই সময় আরও কিছু হিডেন এনিমিস রয়েছে যারা তোমার ভালো চায় না, তারা এক্সপোজ হবে। ওকে, এবং তোমার যে এনিমিস রয়েছে তারা কিছু এমন কার্যকারখানা এই সময় করছে, কিছু কাজ মানে করছে, যাতে করে নিজেরা এক্সপোজ হচ্ছে এই সময়। ওকে, তাদের হয়তো কিছু কমেন্ট, কিছু মেসেজ, তারা, কারণ এরা এখন মানে এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে আজকে, যে সিচুয়েশনে তোমরা একদিন ছিলে। তোমরা মানে হয় না যে আমি বুঝে উঠতে পারছি না, আমি তো করিনি কিছু, অথচ সব কিছু দোষ আমার দিকে আসছে, আমি তো কিছুই করিনি, কীভাবে কি হচ্ছে। এবং তোমরা সেখানে নির্দোষ ছিলে, তোমাদের ব্যাপারে ফলস ন্যারেটিভ পুরোপুরিভাবে সাজানো হয়েছিল। এদের মতো না যে হ্যাঁ এরা কোনো একটা কাণ্ড কারখানা ঘটিয়েছে এবং সেই জায়গাতে সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে এবং তার জন্য একটা গল্প বানিয়েছে এবং সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে সেই গল্পটাকে, সেরকম কিছু না। ওকে, যে বাবা হ্যাঁ এদের কোনো দোষ নেই, সেরকম না, এদের দোষ আছে। কিন্তু সেই সময় তোমাদের ব্যাপারে যখন এত জিনিস রটেছে এবং সেগুলো তোমার কিছুই ছিল না, মানে তুমি কিছু করোনি, সেই জায়গাতে তোমার মানে ভয় নেই, বাট কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে তুমি বুঝে উঠতে পারছিলে না। বাট এদের জিনিসটা আর একটু অনেক বড়, কারণ এরা সেই ঘটনা ঘটিয়েছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন স্টোরি বানিয়েছে এবং সেটাকে আবার রক্ষা করতে হচ্ছে তাদেরকে। তো ভয় রয়েছে, গিল্ট রয়েছে, মানে ফিয়ারটা এখন মেন জিনিস হয়ে দাঁড়িয়েছে এদের। তো সেই কারণে কিছু জিনিস এমন করে ফেলছে অজান্তেই, মানে হয়ে যাচ্ছে এদের, এরা নিজেরাও জানে না যে ওই জিনিসটা ভুল করে ফেলছে, যেটা করে তাদেরকে আরও বেশি এক্সপোজ করছে। এবং এরা যদি ভাবে যে হ্যাঁ আমি সেটা বন্ধ করে দেবো বা কিছু, তাহলে সব ঠিক হয়ে যাবে, সেটাও হওয়ার জায়গায় নেই। কারণ মানুষ যতটা এভিডেন্স আজ পর্যন্ত পেয়েছে, বা তাদের এই সময় কিছু শুধু এভিডেন্স না, মানে কিছু জিনিস দেখছে এই সময় মানুষজন চোখে, এদের আশেপাশের লোকেরা, আরও 5টা লোক যারা এদেরকে খুব মাথায় তুলে নাচ করতো, তারা দেখছে যে এরা কীরকম টাইপের পার্সন, কী করে বেড়ায়, যে কারণে কোনোরকমভাবে এদের সমস্ত যে নেগেটিভিটি, সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু খারাপ জায়গায় রয়েছে। তো তোমাদের বলা হচ্ছে তোমাদের জন্য কুইক সাকসেস আসতে চলেছে, কিছু ভালো তোমরা দেখতে পাবে খুব শীঘ্রই। ওকে, অ্যান্ড যেটা বললাম যে কিছু যেটা হিডেন রয়েছে এই সিচুয়েশনে, সেই হিডেনটা কিন্তু সামনে আসতে চলেছে। এবার এই যে হিডেনটা এদের ব্যাপারে, সেই হিডেনটা কিন্তু সবার জন্য কিন্তু ডিফারেন্ট হবে, সবাই দেখছো তোমরা। ওকে, তোমাদের বলা হচ্ছে কিছু এই সময় বন্ধ করার না, যেরকম যা করছো করে যাও। তাদের যা মনে হতে পারে তুমি তোমার মতো করে চলবে, তাদের মনে হতে পারে তুমি স্টপ হয়ে গেছো, তুমি কি করছো, বা তোমাকে তারা স্টপ করে ফেলতে পারবে বা কিছু করতে পারবে, একদমই না। ওকে, তুমি এখনো পর্যন্ত সেই বিগ যে অপরচুনিটি রয়েছে, যে অপরচুনিটিগুলো তোমার জন্য ওয়েট করছে, ওকে, সেই অপরচুনিটির জন্য তোমাকে ওয়েট করতে হবে এবং ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কিন্তু কাজ করে যেতে হবে, বসে থাকলে হবে না। ওকে, এবং তোমাদের একটা পারপাস রয়েছে, আমি পারপাসের ভিডিও অবশ্যই জুলাই মাসে দেওয়ার চেষ্টা করবো, আমি আপ্রাণ চেষ্টা করছি, কারণ পারপাসের যে ভিডিও আমি বলছি তোমাদের দেবো লাইভ পারপাস, সেটাও এরকম তো আর এই 30 মিনিটে হবে না, একটু হয়তো বড় হবে। ওকে, কারণ আমি মোটামুটি চেষ্টা করব 3টে তো পাইল করবোই মিনিমাম। ওকে, 3টে বা 4টে, তো সময় লাগবে, মানে সময় সাপেক্ষ ব্যাপার। তো সেটা এডিট করে পোস্ট করতে করতে আমার একটু সময় লাগবে। ওকে, বাট আমি চেষ্টা করছি, দেখা যাক কী হয়। ওকে, কাজের চাপ রয়েছে প্রচুর আমার এখন, তো এই মাসে দেওয়ার চেষ্টা করব আমি। তো যেটা বলছিলাম যে তোমাদের এই সময় তোমাদের যে পারপাস রয়েছে, সেই পারপাসের ব্যাপারে ফোকাস দেওয়ার দরকার রয়েছে। এবং এই যে সত্যটা সামনে আসতে চলেছে, যেটা হিডেন রয়েছে এই সময়, বা কিছু হিডেন জিনিস যেটা সামনে আসতে চলেছে, সেটা তোমাদেরকে ফ্রি করবে। অ্যান্ড তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি সন্দেহ থাকে তোমাদের কোনো, তো 100% তোমরা এমন একজন পার্সন, তোমাদের কোম্পানি প্রচুর মানুষ কিন্তু পছন্দ করে, তোমাদের সাথে থাকতে, তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে কিন্তু মানুষজন, আগে কি হয়েছে জানি না, বাট এই সময় তোমাদের যে এনার্জিটা রয়েছে মানুষ খুব পছন্দ করছে, ভালো মানুষেরা। ওকে,
এবার দু একটা তো এরকম থাকবেই, যারা এনার্জি ভিক্ষুক রয়েছে তারা তো থাকবেই, এটা কোনো সন্দেহ নেই। তো তোমরা এই সময় 14, 14, 144, 14-এর যে কম্বিনেশন রয়েছে সেটা প্রচুর পরিমাণে দেখছো। ওকে, যদি দেখো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে 1444 টাইপ করে, কারণ তোমরাই হচ্ছে চোজেন ওয়ান। তোমাদেরই এখানে এই পৃথিবীতে বড় পারপাস রয়েছে 100%। ওকে, তোমাদের যদি কোনোরকমভাবে অ্যাঙ্গার ইস্যু থেকে থাকে বা কোনোরকমভাবে কোনো বিষয়ে তোমরা রেগে যাচ্ছ বা কিছু, বা কোনোভাবে তোমাকে কোনো পার্সনের দ্বারা রাগানোর চেষ্টা করা বা কোনোরকমভাবে তোমার কোনো কিছুর ওপর কোশ্চেন করা যদি চেষ্টা করা হয় বা কিছু, সেই জায়গাতে রাগ দেখাবে না। কারণ একটা কথা মাথায় রাখবে, সত্য সবসময় কথা বলে, সত্য যেটা সেটা বেরিয়ে আসবে। হ্যাঁ, তোমার রাগ হতে পারে যে কেন এরকম বললো বা করলো বা কিছু, তো মাথায় রাখবে যে যারা যেরকম টাইপের পার্সন তারা সেই রকমই করবে, তাদের কাছ থেকে ভালো কিছু তুমি আশা করতে পারবে না। তো নিজেদের যে রাগ রয়েছে সেটা কন্ট্রোলে রাখবে। ওকে, হাসি খুশি থাকার চেষ্টা করবে। ওকে, অ্যান্ড মানে চেষ্টা করবে যে ক্ষমা করে দেওয়ার যতটা পারবে, যে ইটস ওকে, ছাড়ো। কারণ কর্মা কিন্তু তারা পাচ্ছে, এবং আগামী সময়েও কিন্তু তোমার এই এনিমিজ যারা রয়েছে, হিডেন হোক, হিডেন পাচ্ছি না আমি, তোমরা এদেরকে চেনো, বা এরা সামনাসামনি আসতে চলেছে, মানে এদের সব সত্য যেটা রয়েছে সেটা সামনে আসতে চলেছে। তো 100% এদের সমস্যা চলবে, এতে সমস্যা নেই কোনো। অ্যান্ড কোনো পার্সন রয়েছে যারা তোমার জন্য ক্রেজি হয়ে উঠেছে এই সময়। ওকে, অ্যান্ড যেটা হয়তো তোমার অ্যানসেস্টাররা খুব শীঘ্রই কিন্তু এই সত্যটা বলতে চলেছে। কোনো পার্সন যদি এই সময় তোমাদের মাথায় চলছে জানাবে, আমি জানি না কার জন্য এই মেসেজটা, হঠাৎ করে একরকমের রিডিং করতে করতে এই মেসেজটা এলো। ওকে, কেউ না কেউ দেখছো যাদের সাথে রেজোনেট করবে, জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে। তোমরা পিঙ্ক কালার দেখছো, 1818 দেখছো, 777 দেখছো, 786 দেখছো, বা 411 বা 114 দেখছো, বা 141, এই নাম্বারগুলো দেখছো কোনোভাবে, এবং তোমাদের স্পিরিট গাইডস কোনোরকমভাবে তোমাদের সাথে এই সময় কমিউনিকেট করছে তোমাদের সাথে, তোমরা দেখবে। সেটা যে কোনো মাধ্যমে হতে পারে, যেভাবে করে সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে। তো তোমাদের স্পিরিট গাইডস অ্যান্ড অ্যানসেস্টার্স, পূর্বপুরুষ, সবাই কিন্তু এই সময় তোমার সাথে রয়েছে, বা তোমাকে কোনোভাবে মেসেজ দিচ্ছে, এবং স্পেসিফিক্যালি কোনো একটা পার্সনের ব্যাপারে, যে পার্সনটা কোনোরকমভাবে ভেবেছিল যে তুমি তাদেরকে চেস করবে বা তুমি মরিয়া হয়ে উঠবে কোনোভাবে, তারা স্পেলও করেছিল কোনো কিছু। আমি বলছি না যে এই পার্সনটা খারাপ বা কিছু, বাট এরকম কিছু হয়েছিল। বাট সেই জিনিসটা কোনোরকমভাবে তাদেরকে আরও বেশি তোমার প্রতি ক্রেজি হতে সাহায্য করেছে, কারণ তোমরা তাদেরকে কোনোভাবেই চেস করোনি। ওকে, তাদের পেছনে ছোটোনি। ওকে, অন্যরা যেভাবে ছুটেছে বা অন্যরা যেভাবে ওই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করেছে, তুমি পুরো ডিফারেন্টভাবে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছো, বা পুরো ডিফারেন্ট তোমাকে দেখছে। ওকে, তো সেই জিনিসটা কোনোরকমভাবে এই পার্সনটাকে প্রচুরভাবে হিট করেছে। ওকে, তো যেটা তোমাদের যে স্পিরিট গাইডস রয়েছে এবং অ্যানসেস্টার রয়েছে তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি এই সময় কোনো রকম নো কন্ট্যাক্ট বা লিটিল কন্ট্যাক্ট বা কিছু মিক্স সিগন্যাল পাচ্ছ তোমাদের পার্সনের থেকে, তো তোমাদের বলা হচ্ছে চিন্তা করার কিছু নেই। এই জিনিসটা অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন যে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না, এবং সেখানে সব কিছু কিন্তু মানে ফার বেটার, অনেক বেটার। কি রয়েছে তুমি দেখতেই পাচ্ছ না, কি আসছে সেটাও দেখতে পাচ্ছ না। অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে গড বলছেন এই সময়, ঈশ্বর বলছেন যে তোমরা খুব প্রেসিয়াস, তোমরা খুব মূল্যবান এই পার্সনটার কাছে। ওকে, মানে এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, তোমার যে পার্সন রয়েছে, তোমার যার প্রতি ফিলিংস রয়েছে, যে তোমাকে আপন ভাবে বা তুমি যাকে আপন ভাবো, সেই পার্সনটার কাছে তুমি খুব কিন্তু প্রেসিয়াস। ওকে, হতে পারে যে তোমরা একসাথে আছো, মানে পুরোক্ষণ একসাথে রয়েছো সারাক্ষণ, তাও তুমি বুঝতে পারছো না কি হচ্ছে না হচ্ছে। তো তোমাদের বলা হচ্ছে যে তোমরা কিন্তু খুব মূল্যবান। কোনো রকম নেগেটিভিটি যদি তোমরা পাচ্ছ, তো সেটা কিন্তু কোনো পার্সনের দ্বারা সেন্ড করা হতে পারে। তো এরকম টাইপের নেগেটিভ যে থটস বা নেগেটিভ ফিলিংসে কিন্তু কোনো রকম মনোনিবেশ করবে না। ওকে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে যে থ্যাংক ইউ স্পিরিট গাইডস, অ্যান্ড আই এম ওপেন টু কমিউনিকেট উইথ ইউ। ওকে, তোমরা কিন্তু অবশ্যই লিখবে যে থ্যাংক ইউ স্পিরিট গাইডস। তোমার যে স্পিরিট গাইডস রয়েছে তাদেরকে থ্যাঙ্কস জানানো উচিত তোমাদের, কারণ তোমাদেরকে এই পুরো সিচুয়েশনে প্রচুরভাবে সাপোর্ট করে গেছে তোমার যে অ্যানসেস্টার রয়েছে, স্পিরিট গাইডস রয়েছে। তো তোমরা তোমাদের অ্যানসেস্টারকেও কিন্তু থ্যাঙ্কস জানাতে পারো। ওকে, অ্যান্ড তোমাদের স্পিরিট যে গাইডস রয়েছে তাদেরকেও কিন্তু থ্যাঙ্কস জানাতে পারো। ওকে, তোমরা এই সময় একটা বড় ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ কিছু কিছু জন। তোমাদের যে অ্যাবান্ডেন্স রয়েছে সেটা কিন্তু আসতে চলেছে। তোমরা কিন্তু লিখতে পারো যে মাই অ্যাবান্ডেন্স ইজ হেয়ার।
ওকে, তোমরা 666 দেখছো, 66 দেখছো, 888 দেখছো, বা 4টে 8 দেখছো, কারা কারা দেখছো কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু লিখবে। ওকে, আর তোমরা কারা কারা এই সময় শ্রীরামের প্রতি প্রচুরভাবে ডেডিকেটেড রয়েছো, বা রাম মানে শ্রীরাম যিনি রয়েছেন ওনার প্রতি তোমরা একটা আলাদা রকমের ফিলিংস ফিল করছো, বা বেশি রাম নাম করা, বা মানে শ্রীরামের মন্দির যাওয়া, বা কোনোভাবে ভজন কীর্তন এসবগুলো শোনা, স্পেসিফিক্যালি শ্রীরাম রিলেটেড, তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তো তোমাদের জন্য, সবার জন্যই স্পেসিফিক্যালি কিছু গুড নিউজ আসতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। বাট তোমরা যারা স্পেসিফিক্যালি এই সময় শ্রীরামের প্রতি বেশি অ্যাডিক্টেড বলতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের জন্য কিছু জিনিস আসতে চলেছে, স্পেসিফিক্যালি তোমাদের অ্যানসেস্টারদের থেকে কিছু হেল্প তোমরা পেতে চলেছো, যেটা তুমি ট্রুলি ডিজার্ভ করো, যে জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদেরই, মানে তুমি ডিজার্ভ করো যেটা আসতে চলেছে। ওকে, তোমরা যদি এই সময় এরকম সিচুয়েশনে রয়েছো যে তোমাদের নিজেদের লাইফকে ব্লেম করছো, যে ভাই কোন জায়গায় এসে পড়লাম, কেন আমার জন্ম হলো এই ঘরে, বা কেন আমি এই পরিবারের সদস্য হলাম, বা কেন আমার সাথে এরকম হলো, বা কিছু, তো তোমাদের বলা হচ্ছে যে ব্লেম করা বন্ধ করো। তোমাদের ব্লাড লাইন হিলিং চলছে, তোমাদের এই পুরো ব্লাড লাইনকে হিল করার জন্যই তোমাদেরকে সেন্ড করা হয়েছিল এই পৃথিবীতে অনেকের ক্ষেত্রে। ওকে, মানে এটা তোমাদের একটা সোল পারপাস ছিল বলতে পারো, বা এটা একটা কাজ ছিল তোমাদের এই পরিবারে। তো সেক্ষেত্রে তোমাদের যে সান এনার্জি হতে পারে কোনোরকমভাবে যারা ডিস্টার্ব করেছিল, ওকে, মানে তোমাদের রেপুটেশন রুন করার চেষ্টা করেছিল। ওকে, তো সেই জায়গাটা কোনোরকমভাবে ক্লিয়ার করা হচ্ছে, বা ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। ওকে, তোমরা এই সময় প্রচুর পরিমাণে মৌমাছি দেখবে। ওকে, যখন যখন কোনোরকমভাবে কিছু সত্য সামনে আসবে, বা কিছু জিনিস তোমরা পূর্ব থেকে যে বিশ্বাস করে এসছিলে, সেই জায়গাতে তোমাদের কিছু বিশ্বাস ভাঙতে চলেছে। ওকে, অ্যান্ড তোমাদের কোনো পার্সন রয়েছে যার সেলফ ওর্থ ইস্যু রয়েছে, যে তোমাদেরকে আনকন্ডিশনালি ভালোবাসে। এই পার্সনটা কোনো টরাস হতে পারে। ওকে, খুব হাম্বেল পার্সন এই পার্সনটা, নিজেকে খুব ডাউন টু আর্থ দেখে এই পার্সনটাও, তোমাদের মতোই হতে পারে, এবং খুব সুইট এই পার্সনটা। ওকে, তোমাদের বলা হচ্ছে প্রসেসটাকে ট্রাস্ট করো, তাড়াহুড়ো করবে না, এরা আসছে, তোমাদের তাড়াহুড়ো করার কিছু নেই এখানে। ওকে, যেটা তোমার সেটা তোমার কাছে পৌঁছে যাবে, সঠিক সময়ে পৌঁছাবে, তোমার তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। শুধুমাত্র ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। যে সকল পার্সনরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে তারা কারোর পেছনে ছুটতে যায় না, তারা জানে যেটা আমার সেটা সময় আমি পেয়ে যাব। ওকে, হ্যাঁ, যে জায়গাতে এফর্ট দেওয়ার দরকার সেটা দেবো, ওই পেছনে ছুটবো। আমি দেখতাম ছোটোবেলায় টিউশন পড়তে যেতাম যখন কলেজের ফার্স্ট ইয়ারের কথা বলি, তো কিছু আমরা তো একসাথে পড়তাম ছেলে মেয়ে সবাই, তো বিভিন্ন জায়গা থেকে সবাই আসতো। এবার কিছু এরম মেয়ে থাকতো যারা এরম ছেলেদের পেছন করতো, ঠিক আছে, মানে টিউশন শেষ হলো তো এবার ছেলেদের পেছন করবে, তারপর ট্রেন ধরবে, তারপরে কলেজ যাবে বা বাড়ি যাবে। তো এতটা ডেসপারেট ছিল, মানে কি বলা যায়, মানে পেছন করতে হতো, মানে সে ইন্টারেস্টেড না, তারপরও তার পেছন পেছন যাওয়া, তাকে ডিস্টার্ব করা, মানে বিরক্ত হয়ে যাবে তুমি দেখলেই যেটা কি হচ্ছে। ওকে, তো সেরকম মানে তার হয়তো অন্য কারোর প্রতি ইন্টারেস্টেড সে ছিল, বা সে কোনো রকমভাবে তাদের কেস অন্য কিছু ছিল, যে না এই প্রেম করবো না, ঠিক আছে, পড়াশোনায় মেন লক্ষ্য, বাট ওইরকম কিছু ছিল। তো সেরকম ব্যাপার আর কি, যে পেছন করার দরকার নেই, যেটা তোমার সেটা তুমি পেয়ে যাবে। আর তুমি যদি মানে চাইছো অন্য কিছু, তোমার ভাগ্যে অন্য কিছু রয়েছে, বেকার তুমি ছুটবে, বেকার তোমার ওখানে টাইম নষ্ট হবে, শারীরিক পরিশ্রম হবে, আর কিছুই না। তো তোমাদেরকে সেটাই বলা হচ্ছে যে অত বেশি চিন্তা করার কিছু নেই। ওকে, এই পার্সনটা তোমাদেরকে আনকন্ডিশনালি ভালোবাসে, এখানে এরকম ব্যাপার নেই যে এই পার্সনটা তোমার না বা কিছু, চিন্তা করার কিছু নেই। এবং যেটা স্পেশাল মেসেজ আজকে পাচ্ছি তোমাদের থেকে, সেটা হচ্ছে কোনোভাবে তোমাদের যে খাবার রয়েছে, তোমরা স্পেসিফিক্যালি যারা প্রেগনেন্সির মধ্য দিয়ে যাচ্ছ, তো সেক্ষেত্রে তোমাদের খাবারের মধ্যে কিছু পারফিউম যদি পাও, কিছু আলাদা স্মেল পাচ্ছ তোমরা, কারা কারা একটু জানাবে। আমি জানি না এরম টাইপের মেসেজ এসছে, তো আমি বলছি যে কিছু পারফিউম তোমাদের খাবারের মধ্যে দেওয়া হচ্ছে, পারফিউম দিয়ে তারপর তোমাদের খাবারটাকে সার্ভ করা হচ্ছে, বা এরম পারফিউমের কিছু স্মেল পাচ্ছ, কিছু ডিফারেন্ট স্মেল পাচ্ছ কিছু খাবারের, যেটা নর্মাল স্মেল হয়। তো এবার প্রেগনেন্সির মধ্য দিয়ে গেলে অনেকে শুনি তো অনেকের অনেক রকম গন্ধ পায়, কি হয় আমি জানি না। তো সেক্ষেত্রে এটা নর্মাল কিছু না, এখানে কিছু খাবারের মধ্যে তোমাদের কিছু মেশানো হচ্ছে। কার হাতের খাবার খাচ্ছ, কি খাচ্ছ, একটু দেখবে। যাদের টাকা পয়সা রয়েছে একটা সিসিটিভি লাগিয়ে নেবে তোমাদের রান্নাঘরে। ওকে, যদি কেউ রান্না করে দিয়ে যায় তোমাদের জন্য, বা যদি নর্মালি তুমি রান্না করছো না, অন্য কেউ করছে বা খাবার বাড়ছে, তো সেই জায়গাতে কিছু সিসিটিভির ব্যবস্থা করা, বা কিছু এরকম কিছু করা, যাতে তুমি দেখতে পাও যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। কিছু একটা এখানে গন্ডগোল রয়েছে, আমি জানি না কি, বাট কিছু ব্যাপার রয়েছে। তোমরা হয়তো তোমাদেরকে
মানুষকে বলে না যে কি স্মেল কি আলাদা হয়, ইচ্ছে হয় না, অন্যরকম মনে হয় বা কিছু এরকম হতে পারে, তোমরা বুঝতে পারছো না হয়তো হতে পারে। ওকে, নিজেদের কনফার্মেশনের জন্য ভয় পাওয়ার কিছু নেই, কনফার্মেশনের জন্য একটু চেক করবে। ওকে, সাবধানতা বজায় করতে তো অসুবিধা নেই, তো সেটা করার চেষ্টা করবে। কিছু কিছু জনের জন্য আমি পেলাম। ওকে, বা এরকম অনেক সময় হয় না যে তুমি বলছো হ্যাঁ আমার মনে হচ্ছে, মন বলছে কিছু একটা হচ্ছে, কিন্তু আমার পার্সন তো মানছে না, আমার হাজব্যান্ড তো বলছে না কিছু নেই, তোমার মনের ভ্রম, তুমি অতিরিক্ত ভাবছো বা কিছু, তোমার মুড সুইং হচ্ছে, হয় না? তো সেই জায়গাতে কখনো কখনো যদি স্পাউস কিছু বলে থাকে, পুরোপুরি তার কথাটাকে ইগনোর না করে, তার কথাটাকে প্রাধান্য দিয়ে তার মানসিক সন্তুষ্টির জন্য সেই কাজটা একবার করেই দেখা যেতে পারে না, যে বলছে যখন একবার শুনেই দেখি না, কি আমার ক্ষতি হয়ে যাবে, তাই না? খরচা তো বিভিন্ন জায়গায় হচ্ছে, এখানে যদি একটু একটু খরচা করি, সময় একটু যদি স্পেন্ড করি, কি হয়ে যাবে? মানসিক শান্তিটা তো বজায় থাকবে। সবসময় যেটা মানুষ বলে সেটা যে সবসময় ভুল হয় তাও তো হয় না, কিছু তো একটা ইনস্টিংক্ট কাজ করে আমাদের, সেটাতে যদি এবার কিছু না বেরোবে, কি আছে তাতে? বি ওপেন মাইন্ডেড, তাই না? তো সেরকম কিছু, বা এটা অন্য কিছু বিষয়ও হতে পারে যেখানে তোমরা ওপেন মাইন্ড থাকছো না, তোমার স্পাউস বারবার বলছে, মানে একটু দেখতে হবে স্পেসিফিকলি তোমরা যারা প্রেগনেন্ট রয়েছো তোমাদের ক্ষেত্রে, বা তোমাদের ওয়াইফ যদি প্রেগনেন্ট থাকে তোমাদের ক্ষেত্রে এই মেসেজটা। ওকে, অ্যান্ড তোমাদের যেটা বললাম যে 72 ঘন্টার মধ্যে কিছু গুড নিউজ তোমরা পেতে চলেছো। অ্যান্ড তোমাদের যে স্পাউস রয়েছে, স্পেসিফিকলি তোমাদের যে পার্সন রয়েছে তোমাকে যে ভালোবাসে, সেই পার্সনটা বলতে চাই তুমি হচ্ছে তাদের লাকি চার্ম। ওকে, অ্যান্ড তোমরা হচ্ছে ব্লেসড চাইল্ড, ঈশ্বরের ব্লেসড সন্তান। তোমার ছবি না দেখে তারা কোথাও বেরোয় না, যদি তোমরা ডিস্টেন্সে রয়েছো, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, নো কন্ট্যাক্ট হতে পারে, বা তোমাদের মানে স্পাউসও যদি কিছু কিছু জনের ক্ষেত্রে হয়ে থাকে, বা মোটামুটি তুমি যাকে তোমার পার্সন হিসেবে দেখো, এবং যদি তোমার সাথেও সেই পার্সনটা থাকে নো ম্যাটার, তো সেক্ষেত্রে তারা তোমার মুখ না দেখে কোনো রকমভাবে কিছু করে না, ঠিক আছে? সেটা ফটো হতে পারে, সেটা যে কোনো ইম্পর্টেন্ট কাজ হতে পারে, বা নর্মাল বাড়ি থেকে বেরোচ্ছে তোমার মুখ দেখে বেরোয়, তুমি একটা কি বলে লাকি চার্ম তাদের জন্য। ওকে, তো ডাউট করো না। ওকে, তোমাদের জন্য অনেকদিন হলো মেসেজ নিয়ে নিই তোমাদের পার্সনের থেকে, আজকে একটু নিয়ে নিই যে তোমাদের পার্সন তোমাদেরকে এই সময় কি বলতে চায়। 9449 দেখছো বা 4949 দেখছো, ওকে, 708 দেখছো, 3428, এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো তোমার পার্সন বলতে চাই যে কিছু কিছু কথা তুমি এমন সার্কাস্টিক ওয়েতে বলো, এমনভাবে বলো তাদেরকে প্রচুরভাবে হার্টও করে এবং তারা পছন্দ করে, কারণ তোমার ওই রকম টাইপের কথাবার্তাগুলো তাদেরকে পরিবর্তন করেছে। ওকে, এবং তারা খুব ভালোভাবে জানে তুমি খুব ডমিনেটিং। ওকে, এই সময় কিছু একটা জিনিস বা কিছু কথাবার্তা তাদেরকে খুবভাবে ডমিনেট করেছে, তোমরা জানাবে অবশ্যই। ওকে, তারা এই সময় অ্যাকশন নিচ্ছে তোমরা যেভাবে চেয়েছো তাদের কাছ থেকে, যে জায়গাতে অ্যাকশন নেওয়ার প্রয়োজন তারা সেই জায়গাতে অ্যাকশন নিচ্ছে। ওকে, তোমাদের বলেছে যে তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, কোনো বিষয় নিয়ে চিন্তা করবে না, যে মানে জনরাগুলো বা যে ডিপার্টমেন্টগুলো তাদের রয়েছে আর কি, হয় না একটা সম্পর্কে দুজনের ভাগ থাকে, তো সেক্ষেত্রে তাদের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তারা সেই জিনিসটা বা সেই জায়গাগুলো খুব ভালো করে মেনটেন করছে, খুব ভালো করে নেভাচ্ছে, তোমাকে সেই নিয়ে চিন্তা করতে হবে না। অ্যান্ড তারা বলতে চায় তুমি তাদের একমাত্র ভালোবাসা, তোমার জন্য তারা সব কিছু করতে পারে। ওকে, তোমরাই হচ্ছে তাদের ফার্স্ট প্রায়োরিটি, তারা বলতে চায়। তারা তাদেরকে পুরোপুরিভাবে দিয়ে দিতে চায়, মানে এরকম হয় না যে আমাকে পুরোপুরি তোমার কাছে সঁপে দিলাম, এরকম একটা ব্যাপার আর কি, মানে কি বলে ওটাকে, যেমন ঈশ্বরের কাছে সমর্পণ করা হয় না, সেরকমই তারা চায় যে নিজেকে পুরোপুরি তোমাকে সমর্পণ করতে। ওকে, তারা তোমায় খুব রেসপেক্ট করে, তোমার কাজটাকে রেসপেক্ট করে, আর তোমায় প্রচুর ভালোবাসে। ওকে, এবং তারা বলতে চায় যে তাদের দেখা একমাত্র অথেন্টিক পার্সন হচ্ছে তুমি। ওকে, এবং তোমাকে কোনো জন্মে ভোলা মুশকিল ব্যাপার। প্রচুর ভালোবাসা রয়েছে তোমার পার্সনের তোমার প্রতি, আজকে বারে বারে এই মেসেজটাই উঠে আসছে তোমাদের জন্য। আনকন্ডিশনাল লাভ রয়েছে তাদের তোমার প্রতি, অ্যান্ড তারা তোমায় খুব হাইলি দেখে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।